আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো কারক। আজকে লাভ এবং ব্রেকআপের মাধ্যম দিয়ে আমরা কারক নির্ণয় শিখব। চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমাদের একটি বিষয়ে জাস্ট মনে রাখতে হবে, লাভ সমান অধিকরণ এবং ব্রেকআপ সমান অপাদান। জাস্ট এতটুকুই। একটি বিষয়ে একটু লক্ষ্য করুন, দুইটা বিষয়ের মধ্যে যদি গভীর কোনো সম্পর্ক থাকে, অর্থাৎ ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে সেটা হবে অধিকরণ কারক। এবং যদি কোনো ধরনের সম্পর্ক না থাকে এবং তাদের বিচ্ছেদ ঘটে, তাহলে সেটা হবে অপাদান কারক। চলেন বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাই। এখানে খেয়াল করুন, গাছে পাতা আছে, তো এখানে গাছ এবং পাতার মধ্যে সম্পর্কটা কি? এখানে সম্পর্ক কিন্তু ভালোবাসার সম্পর্ক, যেহেতু গাছে পাতা আছে, এদের কিন্তু বিচ্ছেদ হয়নি, এদের ভিতরে ভালোবাসার সম্পর্ক, লাভ, ভালোবাসার সম্পর্ক, যার কারণে গাছে পাতা আছে, এটা হবে অধিকরণ কারক। এরপর দেখুন, গাছ থেকে পাতা পড়ে, অর্থাৎ গাছ থেকে পাতা পড়ে যাচ্ছে, অর্থাৎ গাছের সাথে যে পাতার যে সম্পর্ক ছিল সেটা কিন্তু বিচ্ছেদ হয়ে গেল। গাছে আগে পাতা ছিল আর সেই গাছ থেকে পাতাটা পড়ে গেল, তার মানে ব্রেকআপ হয়ে গেল, এদের বিচ্ছেদ হয়ে গেল, যার কারণে এটা হবে অপাদান কারক। আপনারা ট্রাই করুন, বনে বাঘ আছে এবং শিশুরা স্কুল ফিরল, কোন কারক হবে?